रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আদর্শ সমাজ গঠনে মহীয়সী নারীদের ভূমিকা। আমরা জানি আমাদের পূর্বজরা বলতেন সংসার সুন্দর হয় রমণীর গুণে। আদর্শ নারী ছাড়া আদর্শ সমাজ গঠন কখনোই সম্ভব নয়। নারীকে মর্যাদা দেবেন পুরুষ, আর পুরুষকে চলার পথে সবসময় সাহায্য করবেন, উৎসাহ দেবেন নারী। তবেই তো সম্ভব একটি আদর্শ সমাজ গঠন করার। স্বামী বিবেকানন্দ বলেছেন, ছোট ছোট ঘটনা দিয়েই মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায়। শ্রী শ্রী মায়ের জীবনের এই ছোট ছোট ঘটনাই আমাদের শিক্ষা দেয় কিভাবে আদর্শ সমাজ গঠন করতে হবে। মায়ের জীবনই হচ্ছে মায়ের বাণী। শুধু মানুষের সঙ্গে মানুষের আচরণের ক্ষেত্র নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজের মানুষের কর্তব্য কর্ম কেমন হওয়া উচিত তা নিজের জীবন দিয়ে শ্রী শ্রী মা দেখিয়ে দিয়ে গেছেন। তিনি বলেছেন, সহ্যের সমান গুণ নেই, আর সন্তোষের সমান ধন নেই। তার যে কতটা সহ্য গুণ ছিল আপনারা জানেন। নহবতের সেই ছোট ঘরটিতে তিনি যখন থাকতেন, মাথার উপর ঠাকুরের জিওনো মাছ ঝুলছে, জিওনো মাছের হাঁড়ি, তারপর মশলাপাতির হাঁড়ি ঝুলছে, নিচে চালের হাঁড়ি, ডালের হাঁড়ি, বাসনপত্র। অতটুকু ঘরে উনি থাকতেন। চলতে ফিরতে তার কপালে আঘাত লাগত, আঘাত লেগে লেগে ফুলে গিয়েছিল। ঠাকুরের সঙ্গে তার দেখাই হতো না। নহবতের চিকের মধ্যে ফুটো করে তিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বাত হয়ে গেল। তিনি বলতেন, মন, তুই কি এমন ভাগ্য করেছিস যে প্রতিদিন তুই ঈশ্বরের দর্শন পাবি? একজন তাকে জিজ্ঞাসা করছেন, মা আপনার কি কষ্টই না হতো? বলছেন, মা কষ্ট কোথায়? মনে যে আনন্দের ঘট বসানো ছিল। আমাদের শিক্ষা দিচ্ছেন এত কষ্ট পেয়েও কিভাবে এমন হাসি মুখে থাকতে হয়। ঠাকুর অপ্রকট হলে মায়ের তখন চরম দারিদ্র, ছিন্ন বস্ত্র গেরো দিয়ে পড়ছেন। ঠাকুর বলেছিলেন, তুমি কারোর কাছে হাত চিত করবে না, শাক বুনবে, শাক ভাত খাবে, আর হরিনাম করবে। মা তাই করতেন। এত দারিদ্র, এত কষ্ট, কিন্তু কখনো কোনো অভিযোগ নেই, কোনো অনুশোচনা নেই। সব সময় মুখে সুন্দর হাসি, সব সময় পরিতৃপ্তি, অন্তরে আনন্দের ফল্গু ধারা বয়ে চলেছে। কি কাজটি না করতেন, সারাক্ষণ কাজ করে চলেছেন। যখন পিতৃগৃহে ছিলেন তখনও ধান ভাঙা, তারপর পইতে কাটা, দল ঘাস কাটা, রান্না করা, ভাইদের দেখাশোনা করা, তাদের চান করানো, খাওয়ানো, সব করছেন। আর যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন ঠাকুরের মায়ের সেবা, ঠাকুরের ভক্তদের সেবা। কোনো মেয়ে ভক্ত যদি বিধবা আসতেন, তার জন্য মাকে হাঁড়ি কুড়ি ধুয়ে তারপর রান্না করতে হতো। ঠাকুরের সন্তানদের জন্য তিনি রান্না করতেন। কে খাবে পাতলা পাতলা রুটি মুগের ডাল, কে খাবে মোটা মোটা রুটি, ঘন করে ছোলার ডাল। ঠাকুর একদিন খুব বিরক্ত হয়েছিলেন, বলছিলেন, আমি তো এদের খাওয়া বেঁধে দিয়েছি। যাকে 3টে রুটি বলেছেন সে 6টা খাচ্ছে, যাকে 6টা বলেছেন সে 8টা খাচ্ছে। বলছে, এত খেলে ওরা তো পরে পরে ঘুমোবে, জব ধ্যান করবে কি করে? মা বললেন, ওই 1টা 2টো রুটি বেশি খাচ্ছে বলে তুমি ওদের খোঁটা দিতে পারবে না, তুমি ওদের বকাবকি করতে পারবে না।
তারপর মা কি বললেন, ওদের ভার আমি নিয়েছি। ঠাকুর মনে মনেই সন্তুষ্ট হয়েছিলেন, কারণ সারদা দেবী জগতের মা হিসাবে আত্মপ্রকাশ করছেন। ভবিষ্যতে তিনি হবেন রামকৃষ্ণ মিশনের শঙ্খ জননী। এত কাজ করতেন। গৌরীশ্বরানন্দজি যখন প্রথমে গেছেন রামময় মহারাজ, তিনি দেখছেন মা কখনো আটা ঠেসছেন, কখনো কুটনো করছেন, কখনো রান্না করছেন, কখনো ঝাঁট দিচ্ছেন। তিনি তো অবাক, এ কি মাই কি সব কাজ করেন, কেউ নেই যে মাকে একটু সাহায্য করে। 100 খিলি করে পান সাজতেন সন্তানদের জন্য প্রতিদিন। কোন ছেলে কলকাতা থেকে এসছে, তার রাত্রিরে রুটি খাওয়ার অভ্যাস, তিনি এমন আটা মাখতেন, এমন পাতলা রুটি করতেন যে গোপেশ মহারাজ শারদেশানন্দজি বলছেন ওই রকম নরম তুলতুলে রুটি কোথাও খায়নি। কলকাতার ছেলেদের অভ্যাস দুধ চা খাবেন, কোথায় থেকে দুধ নিয়ে আসছেন, শাকসবজি ভালো নিয়ে আসছেন, সব কিছু করছেন অন্তরে ভালোবাসা নিয়ে। ঠাকুরের সেবা করা কি এতই সোজা? মানুষ মানুষের সেবা করতে পারে, ভগবান ভগবানের সেবা করতে পারে, কিন্তু এই মানুষ রূপী ভগবান শ্রীরামকৃষ্ণের সেবা শ্রী শ্রী মা করতে পেরেছিলেন, কারণ তার অন্তর পূর্ণ ছিল দিব্য আনন্দে, ভগবত আনন্দে। আর প্রতিটি সেবা তিনি করেছেন ভালোবাসা দিয়ে। আমরা যদি সেবা করি ভালোবাসা ছাড়া, তাহলে সেই সেবাটা কি হবে? একটা যন্ত্রণাদায়ক কর্তব্য। তখনই এসে যাবে স্বার্থের কলহ। আমি অনেক সংগঠন জানি যেগুলো প্রায় বন্ধের মুখে, কারণ তাদের সদস্যরা কি মনে করেন? মনে করেন আমি খেটে মরছি, অন্যরা গায়ে হাওয়া লাগাচ্ছে, বা অন্যরা ক্রেডিট নিচ্ছে, বাহবা কুড়াচ্ছে। যেখানে স্বার্থের সংঘাত, সেখানে তো কোনো বড় কাজ হবে না। তাই সেবার মূল ভালোবাসা। আজকে প্রতিটি দেশে, প্রতিটি সমাজে, প্রতিটি গৃহে কেমন অধিকারের লড়াই। আমার অধিকার চাই, আমার ক্ষমতা চাই। রাষ্ট্রনায়করা ক্ষমতাকে করায়ত্ত করে রাখার জন্য কি না করছেন, যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন, সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। আর শ্রী শ্রী মা সমাজে যারা উপেক্ষিত, যারা অবহেলিত, তাদের একেবারে বুকের কাছে টেনে নিয়েছেন। ঠাকুরের খাবার থালা চেয়েছিলেন, একটি মেয়ে মা দিয়ে দিয়েছিলেন। ঠাকুর রাগ করলেন, তুমি তো জানো আমি সবার ছোঁয়া খেতে পারি না, কেন এমন করলে? বলো এমন করবে না আর। মা কি বলছেন? আমি পার্বণী গো ঠাকুর, কেউ যদি আমাকে মা বলে কিছু চায়, আমি না বলতে পারবনি। বিশ্বগ্রাসী মাতৃত্ব, মাতৃত্বের ওপরে আর কোনো কথা নয়। তারপর মা কি বলছেন? তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি তো সকলের ঠাকুর, তুমি তো সবার ঠাকুর। দেখুন, যার উপর সব থেকে বেশি অধিকার, কেমন সহজ ভাবে হাসি মুখে সেই অধিকার ছেড়ে দিচ্ছেন। আমাদের এখন বোঝার সময় এসেছে যে মান দিলেই তবে মান পাওয়া যাবে, মর্যাদা দিলেই তবে মর্যাদা পাওয়া যাবে। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ভারতবর্ষের মেয়েরা শিক্ষিত হোক। শিক্ষিত হলে কি হবে? তারা স্বাধীনভাবে ভাবতে পারবে, স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, পুরুষের মুখাপেক্ষী হয়ে তাদের বাঁচতে হবে না। তাই তিনি সিস্টার নিবেদিতাকে নিয়ে এসেছিলেন। তিনি সিস্টারকে বলেছিলেন যে তোমার ছাত্রীদের শুধু ABCD শেখাবে না, তাদের শেখাবে ভারতবর্ষের ঐতিহ্য, কে মা সীতা, কে রামচন্দ্র।
নিবেদিতা একদিন তার স্কুলের ছাত্রীদের প্রশ্ন করেছিলেন, এই ভারতবর্ষের রানীকে? একটি ছাত্রী উত্তর দিয়েছিল, মহারানী ভিক্টোরিয়া। নিবেদিতা বললেন, না, ভারতবর্ষের একমাত্র রানী হচ্ছে মা সীতা। তিনি কি কষ্টই করেছেন, রাজরানী হয়ে ভিখারিনীর মতো তিনি ঘুরে বেরিয়েছেন। তার স্বামীর সঙ্গে পণ্য কুটিরে ছিলেন, কিন্তু তার কোনো অভিযোগ নেই, কোনো আফসোস নেই, কোনো অনুশোচনা নেই। এই তো ভারতবর্ষের আদর্শ। ভারতবর্ষের আদর্শ তো গার্গী, মৈত্রী, দময়ন্তী, এরাই তো ভারতের আদর্শ। কিভাবে তারা জীবন কাটিয়েছে? মা সীতা পবিত্রতা স্বরূপিণী, কিন্তু তাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, কারণ সীতার মাহাত্ম্য রামচন্দ্র সারা পৃথিবীতে প্রকাশ করতে চেয়েছেন। আপনারা জানেন, শ্রী শ্রী মাও কামিনী কাঞ্চনের অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। তিনি যখন দক্ষিণেশ্বরে থাকতেন, তখন ঠাকুর বলেছিলেন, ও যদি এত ভালো না হতো, ও যদি আমার উপর ঝাঁপিয়ে পড়তো, হয়তো আমার দেহ বুদ্ধি এসে যেত। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি যখন 10,000 টাকা দিতে চেয়েছেন মাকে, মা বলছেন, না, আমি দিলে তো ঠাকুরের দেওয়া হবে, এ টাকা তো ঠাকুরের সেবায় কাজে লাগবে। কি ত্যাগ, তিতিক্ষা! এই তো ভারতবর্ষের আদর্শ। আমরা এখন শিক্ষিত হয়েছি, আমরা পড়াশোনা শিখছি, বড় চাকরি করছি, কিন্তু আমাদের সহনশীলতা চলে যাচ্ছে। মেয়েরা প্রধানমন্ত্রী হয়ে হয়তো দেশ শাসন করতে পারেন, তারা হয়তো কল্পনা চাওলার মতো চাঁদে ওঠার সংকল্প নিতে পারেন, কিন্তু ভুললে চলবে না, মেয়েরা আসলে মা। তাদের মাতৃভাবটি যেন নষ্ট না হয়ে যায়। তাদের মধ্যে করুণা, তাদের মধ্যে সেবা ভাব, তাদের মধ্যে সহনশীলতা যেন কখনো না চলে যায়। নিবেদিতা এই ভারতবর্ষের জন্য কি কষ্টটাই করেছেন। তার বিদ্যালয়ের ছাত্রীদের জন্য তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছেন, আর গৃহস্থরা তার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছেন। নিবেদিতা যে জায়গায় দাঁড়াতেন, সেখানে তারা গোবর জলের ছিটা দিতেন, গঙ্গা জল ছেটা দিতেন, বলতেন, ওরা বিদেশিনী, ওরা ম্লেচ্ছ। কিন্তু নিবেদিতা তো হার মানেননি। শ্রী শ্রী মা তাকে বলেছেন দেবী। যে বাড়িতে নিবেদিতা থাকতেন 16 নম্বর বোসপাড়ালেন, এত অস্বাস্থ্যকর, শীতকালে ভীষণ শীত, গরমকালে ভীষণ গরম। নিবেদিতার মুখটা লাল হয়ে যেত, মাথায় প্রচন্ড যন্ত্রণা করত, ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেন, আবার ফিরে এসে লেখালেখি করতে ডুবে যেতেন। নিজে লিখতেন, বক্তৃতা দিতেন, অর্থ সংগ্রহ করতেন। তাকে বলা হয়েছিল যে আপনি বাড়িটা বদলান, তিনি বললেন, না, এই বাড়িটি, এই পাড়াটি আমাকে দত্তক নিয়েছে, আমি ছেড়ে যেতে পারবো না। কি ভারতবর্ষের প্রতি ভালোবাসা দেখুন। ভারতের আত্মাকে নিজের রক্তের সঙ্গে মিশিয়ে ফেলেছেন। রবীন্দ্রনাথ তাকে বলেছেন লোকজননী। বলেছেন নিবেদিতা যে স্কুলের খরচ চালায়, সেটা কোনো ডোনেশন থেকে আসে না, কোনো সেভিংস থেকে আসে না, আসে তার উদরান্ন থেকে। নিজে না খেয়ে তিনি ভারতবর্ষের সেবা করছেন। যখন প্লেগ হয়েছিল, তখন অশিক্ষিত সমাজ, কুসংস্কারাচ্ছন্ন সমাজ, কেউ স্বাস্থ্য সচেতন নয়, কোনো রোগ হলে সেটা মহামারীর আকার ধারণ করত। আর সদানন্দ মহারাজ নিবেদিতা প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে প্লেগের রোগীদের
সেবা শুশ্রূষা করেছেন, নিজের প্রাণের ভয়টি পর্যন্ত করেননি। নিজে ভালো খেতে পারতেন না, খেতে পেতেন না, একটা নতুন পোশাক কিনতে পারতেন না। মিস ম্যাকলাউড তার ব্যবহৃত গাউনগুলো পাঠাতেন, তিনি সেটি কেচে ইস্ত্রি করে পড়তেন। সবসময় জপের মন্ত্রের মতো বলে চলেছেন ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। তাই তিনি ভারতের উপাসিকা। স্বামীজি চেয়েছিলেন তিনি ভারতবাসীর জননী বন্ধু সেবিকা হন, তিনি তাই হয়েছিলেন। ভারতবর্ষে না জন্মেও আমাদের থেকে সহস্র গুণ বেশি ভারতীয়। আমরা এখন এমন যান্ত্রিক যুগে বাস করছি যে আমরা হাসতে ভুলে গেছি। কেবল রেষারেষি, কেবল দ্বন্দ্ব, কেবল নিজে ভালো থাকবো, কি করে নিজের সুখ হয়, কি করে নিজের অর্থ বৃদ্ধি হয় সেই চেষ্টা। এটা কি ভারতবর্ষের আদর্শ? সবাইকে নিয়ে ভালো থাকাই ভালো থাকা, অন্যকে পদদলিত করে এগিয়ে যাওয়ার কথা ভারতবর্ষের পূর্বপুরুষরা তো আমাদের শেখাননি। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই হলো অগ্রগতি। কেউ যদি পিছিয়ে পড়ে, কেউ যদি থেমে যায়, কেউ যদি পড়ে যায় চলার পথে, তাকে তুলে একটু থেমে তার সঙ্গে এগিয়ে যেতে হবে। এই তো ভারতবর্ষের শিক্ষা। কিছুদিন আগে আমি একটা লেখা পড়ছিলাম, সেখানে বলছে আপনারা জানেন যে গাড়িতে অ্যালার্ম থাকে, যদি গাড়িটি কেউ আক্রমণ করে বা স্পর্শ করে সেই অ্যালার্মটা বাজে, যাতে গাড়ি চুরি না হয়ে যায়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন গাড়ির অ্যালার্মগুলো যখন বাজে তখন কুকুররাও চিৎকার করে ওঠে অনেক সময়, কারণ কুকুররা হয় ভাবে যে আরেকটা কুকুর ডাকছে, বা হয়তো ভাবে তাদের ভেঙাচ্ছে, তাই তারাও ক্রমাগত চিৎকার করে ওঠে। এবং যখন গাড়িটি স্টার্ট নেয়, চলতে থাকে, কুকুরগুলোই দৌড়াতে থাকে। কোথায় যাচ্ছে তারা জানে না, কেন যাচ্ছে তারা জানে না, কেন দৌড়াচ্ছে জানে না, কিন্তু দৌড়ে চলেছে। কিছুক্ষণ পরে যখন বুঝতে পারবে না, তখন হাঁপিয়ে গেছে, তখন জিহ্বার করে তারা শ্বাস নেয়, নাভিশ্বাস ওঠার অবস্থা। আমরাও কি এভাবেই জীবন কাটাচ্ছি না? এখন সময় এসেছে ভেবে দেখার, ফিরে দেখার। মানুষ এখন হাসতে ভুলে গেছে। কেউ কেউ বলে হ্যাঁ আমি তো হাসি, সকালে 10 থেকে 15 মিনিট যখন লাফিং ক্লাবে যাই। আর আনন্দময়ী মা তিনি সারা পৃথিবীকে জয় করলেন তার হাসি দিয়ে। আনন্দময়ীর হাসি স্বর্গ হতে স্বর্গে ভাসি, বিশ্ব ভরা দুঃখ রাশি হর্ষে করে পুষ্পহার। তিনি কি বলছেন? বলছেন বাবা সংসার অনিত্য, এসেছে সংসারে উলঙ্গ হয়ে, যেতেও হবে লাইনটা হয়ে। ভগবানের সংসার, তার সংসারের জিনিস নিয়ে প্রবাসের কয়টা দিন নাড়াচাড়া করে যাওয়া মাত্র। ভগবানের সংসার, ভগবানের জিনিস যাতে সকলের সমান অধিকার। ভগবানের সংসার, তাই ভগবানের জিনিসই আছে সকলের সমান অধিকার। তাই নিজের জন্য কুক্ষিগত না করে রেখে দিন দরিদ্রকে বিলিয়ে দাও, তার দান তার সকল সন্তানের যেন ভোগে লাগে। আর সাংসারিক সুখের অন্তে অভাবের জাগরণ হয়। আমরা যারা সংসারী মানুষ তো হারে হারে বুঝি, আজ আমার ক্ষমতা নেই, প্রতিদিন মিষ্টির দোকানের পাশ দিয়ে যাই আর ভাবি আমি যদি বড় লোক হতাম, প্রতিদিন 100 গ্রাম করে রাবড়ি খেতাম। ভগবান আমাকে অনেক অর্থ দিলেন, এখন প্রতিদিন 100 গ্রাম নয় 250 গ্রাম রাবড়ি কিনে খাওয়ার মতো আমার ক্ষমতা আছে। যেই খেলাম পেটটা খারাপ হয়ে গেল, বদহজম হলো,
তাই সাংসারিক সুখের শেষে অভাবের জাগরণ হয়। বাসনা থাকলে দুঃখ আসবে, সুখ হয়েও অসুখ। তাই সংসার ছেড়ে যেতে বলছি না, সংসারে থাকো কিন্তু সেবা ভাব নিয়ে। কাজ মানে সেবা। কার সেবা? ভগবানের সেবা। ভগবান কোথায় আছেন? সর্বভূতে আছেন। তাই জীবনের সব কাজ ভগবৎ সেবার মাধ্যমে করতে হবে, সেই ভাব রাখতে হবে। আনন্দময়ী মা বলছেন, যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। এবং ভালো কাজ করতে গেলে তোমাকে দুর্নামের ভাগী হতেই হবে। কথায় আছে, বড় গাছে বড় ঝড়। একই কাজের জন্যে কেউ তোমাকে সুনাম করবে, কেউ আবার দুর্নাম করবে। নিন্দাটাকে সহ্য করতে পারলে নিজেরই মঙ্গল হয়, শক্তি বৃদ্ধি হয়। যেমন গাছের শক্তি বৃদ্ধি হলে গাছ বড় হয়ে ওঠে। তখন কেউ আঘাত করলে যে আঘাত করে তারই লাগে, গাছের কোনো ক্ষতি হয় না বলে আনন্দময়ী মা কবিরের একটি সুন্দর গল্প বলছেন। বলছেন, কবিরজিকে একজন খুব নিন্দে করত। তা সেই ভদ্রলোক যখন মারা গেলেন তখন কবিরজি হাপুস নয়নে কাঁদছেন। তা সবাই খুব বিস্মিত। তখন কবিরজি বলছেন, এই লোকটি আমার নিন্দা করে আমার পাপই নিয়েছিল। এই লোকটি আমায় নিন্দে করত আর আমার পাপ নিয়ে আমার মনের ময়লা ধুয়ে মুছে সাফ করে দিত, আমাকে পবিত্র করত। তাই পরোক্ষভাবে সে আমার পরম বন্ধু ছিল, যার মৃত্যুতে আমি কাঁদছি। কথাটি এই দৃষ্টিভঙ্গির মোড় ঘুরিয়ে দাও। ঠাকুর বলেছেন না, দৃষ্টিভঙ্গির মোড় ঘুরিয়ে দাও। ব্যাপারটা একই, শুধু দৃষ্টিভঙ্গির মোড় ঘুরিয়ে দিচ্ছি। যাই করো, যেখানেই থাকো ঈশ্বরের স্মরণ নিয়ে করো। যেখানে রাম সেখানে আরাম, যেখানে রাম নেই সেখানে ব্যারাম বা ব্যয়রাম বা অসুখ। ভারতবর্ষ এমন পুণ্যভূমি, এখানে যারাই এসেছেন তারা ভারতের মাটিকে ভালোবেসে ফেলেছেন। তারা এখানে পরবর্তী জীবনে থেকে গেছেন, ভারত ভূমিকে ছেড়ে আর যেতে পারেননি। প্যারিসে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমা। তিনি পন্ডিচেরিতে এসে শ্রী অরবিন্দের কাছে দীক্ষা নিয়েছিলেন। তিনি ভারতবর্ষকে ভালোবেসে ভারতেই থেকে গেলেন। নিজের প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে গড়ে তুললেন শ্রী অরবিন্দ আশ্রম। সেখানে তিনি কি নিয়ম করেছিলেন, যে যারা এই আশ্রমে থাকবেন তাদের শুধু ধ্যান করলেই চলবে না, সকলকে কিছু না কিছু কাজ করতে হবে। কারণ আশ্রমকে স্বয়ং সম্পূর্ণ ও আত্মনির্ভর করতে হবে। নিরাসক্তভাবে ঈশ্বরকে স্মরণ করে কোনো কাজ করলে সেই কাজটি হয়ে যায় কর্মযোগ। সেই জন্যে তিনি আশ্রমে বিভিন্ন বিভাগ খুলেছিলেন, যেমন খাদ্য বিভাগ, তার মধ্যে আছে আবার কৃষি বিভাগ, যেখানে খাদ্যদ্রব্য, শাক সবজি, বিভিন্ন ফসল উৎপন্ন হতো। তাছাড়া ছিল নিজস্ব পোলট্রি, বেকারি, ডেয়ারি, কুটির শিল্প বিভাগ, চর্ম বিভাগ, যেখানে জুতো তৈরি হতো, দর্জি বিভাগ, আশ্রমে নিজস্ব কারখানায় তৈরি হতো ময়দা, তেল, ছিল প্রকাশনা বিভাগ, ছিল নিজস্ব হসপিটাল। এই অরবিন্দ আশ্রমে যে হ্যান্ডমেড পেপার তৈরি হয় তার পরও সারা বিশ্বে যার যেরকম মানসিক গঠন সেই অনুযায়ী শ্রী শ্রীমা তাকে আদেশ করতেন কোন বিভাগে সে কাজ করবে বা কোন কাজটি করবে। এছাড়াও তিনি বলেছিলেন আশ্রমের আবাসিকদের
রোজ শরীর চর্চা করতে হবে, কারণ শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, কোনো কাজ করা যায় না। ধীরে ধীরে এই আশ্রমটি একটি বিশাল শহরের রূপ দিল। বহু সংখ্যক লোক সেখানে বাস করে, বহু শ্রমিক কাজ করে। আশ্রমবাসীদের মধ্যে স্ত্রী পুরুষের কোনো বিভাজন নেই। মা যাকে যা বলেছেন সে সেই কাজ করেছে। কোনো ছোট কাজ বড় কাজের তারতম্য নেই, নেই কোনো পদমর্যাদা বা আত্ম অভিমানের জায়গা। তিনি আর কি করেছিলেন? ভারতবর্ষের ঐতিহ্যকে মনে রেখে তিনি গড়ে তুলেছিলেন শ্রী অরবিন্দ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র। ভারতবর্ষে আমরা জানি, প্রাচীন ভারতে যারা গৃহস্থ ঋষি ছিলেন, ঋষি আর ঋষিপত্নী মিলে তারা শিক্ষা কেন্দ্র চালাতেন। শিক্ষার্থীরা, তাদের ব্রহ্মচারী বলা হতো, ঋষির আশ্রমে থাকতেন। তারা বাড়ি ফিরে যেতে পারতেন না যতদিন না শিক্ষা সমাপ্ত হয়। এবং ঋষিপত্নীকে, গুরু মাকে তারা মায়ের মতো ভক্তি করতেন, তার স্নেহে যত্নে তারা থাকতেন। শ্রীমাও যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, সেখানেও সব দেশের, সব জাতের, সব ধর্মের মানুষ, নারী পুরুষ নির্বিশেষে শিক্ষা গ্রহণ করতে পারেন এবং গবেষণা করতে পারেন। একই সঙ্গে বিভিন্ন দেশের মানুষ স্বতন্ত্র দেশের ঐতিহ্য বজায় রেখে শিক্ষা গ্রহণ করবেন। আর এই শিক্ষার ভিত্তি হবে আধ্যাত্মিকতা। এই শিক্ষা নিয়ে তারা যখন তাদের নিজের দেশে ফিরে যাবেন, তারা তখন এই উদার ভাবের শিক্ষার প্রচলন ও প্রসার করবেন। এই ভেবে তিনি করেছিলেন। শ্রীমা মনে করতেন, শিক্ষাকে পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে তাকে 5টি ভাগে ভাগ করতে হয়। প্রথমত দেহের শিক্ষা বা শরীর চর্চা, তারপর মনের শিক্ষা, যার দ্বারা মনোসংযোগ বৃদ্ধি হয় এবং মনকে নিয়ন্ত্রণে রাখা যায়। আনন্দময়ী মাকে একজন প্রশ্ন করেছিলেন যে, মা, আপনি এত দূর যাচ্ছেন, আপনার কষ্ট হবে না? আনন্দময়ী মা উত্তর দিয়েছিলেন, কষ্টরই কষ্ট হবে, কষ্ট এসে কষ্ট পেয়ে সে ফিরে যাবে। শ্রী শ্রী মায়ের জীবনে দেখুন, দুঃখই দুঃখ পেয়ে ফিরে গেছে, মায়ের জীবনে কোনো দুঃখ বোধ নেই। মনকে নিয়ন্ত্রণে রাখা। তারা মনে করতেন, একই কাজের জন্যে কেউ যদি তোমার প্রশংসা, কেউ যদি নিন্দা করে, তাহলে তোমার মনটা দুভাগে কেন রিয়্যাক্ট করছে? কেন ভালো লাগছে, কেন মন্দ লাগছে, কেন দুঃখ পাচ্ছ, কেন আঘাত পাচ্ছ, কেন আহত করছো? কারণ মন নিয়ন্ত্রণে নেই। প্রাণের শিক্ষা, যার দ্বারা স্বভাবের পরিবর্তন হয়। শ্রী শ্রী মা বলেছেন, কারো দোষ দেখবে না, নিজের দোষ দেখো। দোষ দেখতে দেখতে কি হয়? চোখটাই দূষিত হয়ে যায়। তখন কি হয়? সবার মধ্যে সে দোষই দেখতে থাকে। রূপান্তর, যার জন্যই এরা জন্মগ্রহণ করেছিলেন। অন্তরাত্মার শিক্ষা, যাতে দৃঢ় সংকল্প হতে পারা যায়। আর আধ্যাত্মিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা কি বলে? আধ্যাত্মিক শিক্ষা বলে, সবসময় মনে করবে যে ঈশ্বরই কর্তা, তুমি অকর্তা। এই ভেবে তোমাকে সংসারে থাকতে হবে। তুমি তার ইনস্ট্রুমেন্ট। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, নাহং নাহং তুহু তুহু। দেখুন, যে মানুষটির মন অশান্ত, সে কখনো কোনো মানুষকে শান্তির সন্ধান দিতে পারে না।
ঠাকুর কি বলেছেন? নির্জন বাসের প্রয়োজন, সাধু সঙ্গের প্রয়োজন। চেতনানন্দ মহারাজ বলছেন সাধুদেরও সাধু সঙ্গের প্রয়োজন। সাধুদেরও ডিপ্রেশন হয়, সাধুদেরও জীবনে স্পিরিচুয়াল ডিসস্যাটিসফ্যাকশন হয়। তখন তাকে মোটিভেট করবার জন্যে, তখন তাকে ইন্সপায়ার করার জন্যে সাধু সঙ্গের প্রয়োজন। প্রাচীন সাধুদের কথা আপনারা সবাই পড়েছেন, কয়েকদিন পরে দ্বিতীয় খণ্ডটিও বের হবে। তিনি প্রাচীন সাধুদের সঙ্গে সঙ্গ করে দেখছেন তারা কিভাবে জীবনযাপন করেছেন। এগুলো সাধুদেরও মোটিভেট করে, সাধুদেরও ইন্সপায়ার করে। আর কি প্রয়োজন? নির্জন বাস। নির্জন বাসের দ্বারা কি হয়? নিজের সঙ্গে নিজের বোঝাপড়া হয়, আত্মনিরীক্ষণ হয়। আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পারা যায়। এখন আমরা অনেকেই জানি যে বিভিন্ন জায়গায় স্পিরিচুয়াল রিট্রিট অর্গানাইজ করা হয়। রিট্রিট, রিট্রিট কথাটির অর্থ কি? রিট্রিট কথাটির অর্থ হলো ফিরে এসো। মিলিটারি কমান্ডার তার সেনাবাহিনী যখন যুদ্ধে যায় তখন রিট্রিট বলেন, তার মানে ফিরে এসো। আর এই সংসারে যুদ্ধে ক্লান্ত মানুষকে কমান্ডার শ্রীরামকৃষ্ণ বলছেন ফিরে এসো। নিজের মধ্যেই আছেন পরমাত্মা, খোঁজো নিজ অন্তঃপুরে। সব আনন্দের উৎস তোমার হৃদয়ে, ফিরে এসো। ফিরে আসা বা ফিরে দেখা, এই জন্যই প্রয়োজন নির্জন বাস। আর সব সময় সৎ অসৎ বিচার। ঈশ্বরই সত্য আর সব অনিত্য। আমি তার হাতের পুতুল, আমি তার কাছে গ্রেটফুল, কারণ তিনি আমাকে ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করছেন। কাল আমার শরীর চলে যাবে, এই সংসার আমার নয়, ঈশ্বরের। তখন ঈশ্বরের কাজ, ঈশ্বরের ইচ্ছায় অন্য কেউ করবে। তার যতদিন ইচ্ছা তিনি আমাকে দিয়ে তার ইচ্ছা মতো কাজ করাচ্ছেন, আমাকে ইনস্ট্রুমেন্ট হিসাবে এখন ব্যবহার করছেন। আমি তাই তার প্রতি গ্রেটফুল। সবসময় এমন বোধ যদি ধীরে ধীরে অহং নাশ হয়। শ্রীমা এখানেই থেমে থাকেননি, তিনি প্রতিষ্ঠা করেছেন স্বপ্ন নগরী অরভিল, যেখানে পৃথিবীর সকল জাতির মানুষ উপলব্ধি করবে জীবনের পরম সত্যকে, শিক্ষা গ্রহণ করবে শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, আপন গুণের উৎকর্ষ ঘটাবার জন্যে। কাজ করবে শুধু অর্থ উপার্জনের জন্য নয়, আত্মপ্রকাশের দ্বারা সমাজের সেবার জন্যে। শ্রীমা নিজের মুখে বলেছেন অরভিল হবে এক আন্তর্জাতিক মানব ঐক্যের জীবন্ত ল্যাবরেটরি, বিশ্ব মানবতাবাদ। শ্রীমা সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন। কিসের শিক্ষা? প্রত্যাশাহীনতা। যেখানেই প্রত্যাশা সেখানেই ভালোবাসার অপমৃত্যু। ব্যাপারটি কেমন? আমার বাড়ির কোনো অনুষ্ঠানে আমি দুজন ব্যক্তিকে আমন্ত্রণ করেছি। একজন হয়তো কিছু আমাকে দিলেন না, আরেকজন আমার জন্য একটি দামি উপহার নিয়ে এলেন। আমি উপহারটি প্রত্যাশা করেছিলাম, তাই যেই ব্যক্তি দামি উপহার দিয়েছেন আমি তাকে বেশি সম্মান করব, তাকে বেশি তোষামত করব, তাকে বেশি ভালোবাসবো, তাকে বারবার ডাকবো। আমার কাছে যদি কোনো প্রত্যাশা না থাকে
তাহলে দুজনকেই আমি সমান দৃষ্টিতে দেখতে পারবো। এইভাবে প্রতিটি সমাজের, প্রতিটি দেশের, প্রতিটি মানুষকে আমি সমান চোখে দেখতে পারবো এবং ভালোবাসতে পারবো। প্রত্যাশাহীনতা ছাড়া জগতের প্রতিটি মানুষকে কখনো ভালোবাসা যায় না। একটি ছোট্ট মেয়ে মাকে ভালোবাসতেন। মা তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি আমায় কতটা ভালোবাসো? সে দুটো হাত যতটা দুদিকে ছড়িয়ে দেওয়া যায় দিয়ে বলেছিল, এতটা ভালোবাসি। মা বলেছিলেন, তুমি সবাইকে এতটাই ভালোবাসবে। তারপর মা কি বলেছিলেন? তুমি কারোর কাছে কখনো কিচ্ছু চাইবে না। মানুষ কিছু দিতে পারে না, শুধু মনোকষ্ট বাড়ে। যেখানে প্রত্যাশা নেই সেখানেই ভালোবাসা। সারদা দেবীর কোনো প্রত্যাশা ছিল না, তাই জগতের প্রতিটি মানুষকে, প্রতিটি প্রাণীকে তিনি ভালোবাসতে পেরেছিলেন, সবার মা হতে পেরেছিলেন। বলতে পেরেছিলেন, তোমার মধ্যে যিনি আছেন আমার মধ্যে তিনি আছেন, দুলে বাক্তি ডোমের মধ্যে তিনি আছেন। বলতে পেরেছিলেন, আমি সতেরো মা অসতেরো মা, আমি শরতেরও মা আমজাদেরও মা। শরৎ মহারাজ একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, আর আমজাদ হলেন একজন দরিদ্র চাষি। তিনি যখন মায়ের কাছে আসতেন, রুক্ষ সূক্ষ্ম বেশ, চোখগুলো যেন কোটরে ঢুকে আছে। মা তাকে জিজ্ঞাসা করতেন, আমজাদ এতদিন আসনি কেন? সে বলতো, মা গরু চুরি করেছিলাম, তাই 4 মাস জেলে ছিলাম, আজই জেল থেকে ছাড়া পেয়ে এসেছি। মা বলতেন, তেল মাখো, চান করো, খাও, একটু বিশ্রাম করো। 2 দিন পরে সেই আমজাদ যখন মায়ের বাড়ি থেকে বিদায় নিতেন, তখন সেই মানুষটি একজন সম্পূর্ণ মানুষ, তার হৃদয়টি আত্মতুষ্টিতে ভরা। এইটি তো হচ্ছে রূপান্তর, যার জন্যে এরা জন্মগ্রহণ করেছেন, এত কষ্ট সহ্য করেছেন। একটি কৃপা দৃষ্টি, তাতেই মানুষের রূপান্তর ঘটানো সম্ভব ছিল। শান্তিরাম দাস দুলে যুবক, জাতিতে দুলে, সে বলছে, পিসিমা আমাদের কি ভালোই বাঁচতেন, তখন সমাজে আমরা ছিলাম অস্পৃশ্য, আর পিসিমার বাড়িতে আমাদের ছিল অগাধ বিচরণ। আমরা গেলেই পিসিমা হাত ভর্তি করে প্রসাদ দিতেন, আর আমরা খাওয়ার পর তিনি এঁটোটা পরিষ্কার করতেন। নলিন দিদি বলছেন, 36 জাতের এঁটো পুরোচ্ছ? মা বলছেন, 36 কোথা, সব তো আমার। কি উদার সমাজ ব্যবস্থা, যেখানে ধনী দরিদ্র জাত পাতের কোনো বিচার নেই। এমন করতেন বলে সমাজপতিরা মাকে অর্থদণ্ড তারা দিতে বাধ্য করতেন, কিন্তু কোন চোখ রাঙানিতে তিনি ভয় পাননি। এর থেকে বড় সমাজ সংস্কারক আর কি হতে পারে? নিবেদিতা বলছেন যে আমাদের সমাজে, আমাদের সবাইকে সমাজের, ভারতবর্ষের সমাজ তখন ম্লেচ্ছ বলে দূরে সরিয়ে রেখেছিল, আর শ্রী শ্রী মা তাকে স্থান দিলেন নিজের বাড়িতে, নিজের অন্দরমহলে। 2 হাত সম্প্রসারিত করে তাকে বুকে টেনে নিলেন। তিনি হলেন মায়ের আদরের খুকি। স্বামীজি পর্যন্ত অবাক হয়ে গেছেন। দেখছেন মিস ম্যাকলাউড, অলিপুল, নিবেদিতা এদের সঙ্গে বসে হেসে হেসে মা খাচ্ছেন। তখনকার দিনের ব্রাহ্মণের বিধবা ভেবে দেখুন। স্বামীজি যখন আমেরিকা যাবার কথা ভেবেছিলেন, সবাই তার নিন্দা করছেন, কারণ কালাপানি পার হওয়া তখন দণ্ডনীয় অপরাধ। মা বললেন, নিশ্চয়ই যাবেন, ঠাকুরের ভাব সারা বিশ্বে তুমি ছড়িয়ে দেবে। আশীর্বাদ করলেন।
স্বামীজি যখন বেলুড় মঠে দুর্গাপুজোর সময় পশু বলির কথা ভেবেছিলেন, মা বলেছিলেন, না, তোমরা সাধু, তোমরা সন্ন্যাসী, তোমরা জীবকে অভয় দান করবে। কি মানসিকতা! এখনকার দিনেও আমরা যা কল্পনা করতে পারি না। এখন আমরা আধুনিক হয়েছি পোশাক পরিচ্ছদে। আধুনিকতা মানে কিন্তু মনের সম্প্রসারণ। মা বারবার বলছেন, মানুষকে মান দাও, মানুষকে মান দাও। তার ভাইয়ের ছেলে ভূদেবের বিয়ের সময় তিনি বলছেন, পাচক ব্রাহ্মণদের কইতে নেই, অর্থাৎ পুরোহিত যারা পৌরোহিত্য করেন ব্রাহ্মণ, তাদের মতো এদের পাঠ কইতে নেই বলে এদের হেয় জ্ঞান করো না। এরা না থাকলে বিয়ের কাজ হবে না, এরাই তো ভালোভাবে রান্না করে দেবে, তবে না গৃহস্থের মান থাকবে, অতিথিরা ঠিক মতো সেবা পেয়ে যাবে। এই সমাজে প্রতিটি মানুষের প্রয়োজন আছে। শুধু মানুষ কেন, মা বলছেন প্রতিটি জিনিসের প্রয়োজন আছে। ঝাঁটা দিলেও মান দিতে হবে। ঝাঁট দিয়ে তুমি দূরে ছুঁড়ে ফেলে দিতে পারো না। কি সুন্দর করে বলছেন, যাকে রাখো সেই রাখে। আর যদি তুমি ঝাঁটাটিকে দূরে ছুঁড়ে ফেলে দাও, কাল যদি তুমি ঘর পরিষ্কার করতে না পারো, ঝাঁটাটি খুঁজে না পাও, জীবন কার দুর্বিষহ হবে? তোমার। তাই যাকে রাখো সেই রাখে। ঝাঁটাটিরও মান আছে, তাকেও তোমার মান দিতে হবে। আর বলছেন, যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনে করতে হবে। বই কি, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। আজ আমরা আলোচনা করছি আদর্শ সমাজ গঠন। যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত, যাদের 10 জনকে নিয়ে চলতে হয়, তাদের এই কথা তো মনে রাখতেই হবে। আমি খুব হামবড়া, আমি সব, এমন মানসিকতার মানুষ হলে সে তো 10 জনকে নিয়ে চলতে পারবে না, কাজ করতে পারবে না, তার কথা কেউ শুনবে না। আমরা জানি, এখানেই আলোচনা করা হয়েছে রাজা মহারাজের জীবন। রাজা মহারাজ এমন মানুষ ছিলেন যে প্রতিটি কর্মী তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। কারোর সঙ্গে এতটুকু ভুল বোঝাবুঝি হতো না, বরঞ্চ ভুল বোঝাবুঝি হলে তিনি মিটিয়ে দিতেন। বাক বিতর্কটা হতো না, তার কথায় কেউ কখনো দুঃখ পেত না। সমাজে এইভাবে চলতে হবে। তাই মা বলছেন, যা কিছু করো না কেন সকলকে নিয়ে করো। আমি সর্বে সর্বা এই মনে করলে তুমি চলার পথে আর সাথী পাবে না। সবাইকে একটু মান দাও এবং পরামর্শ করো। সবাই চায় যে আমার সঙ্গে একটু পরামর্শ করুন, আমাকে একটু মান দিক, আমাকে একটু সম্মান করুন। সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে একটু নিচু হয়ে চলতে হয়। যে মাথা তার উচিত সবাইকে অধিকার দিয়ে একটু নিচু হয়ে চলা। তবেই ভালোবাসা পাওয়া যায়, তবেই মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা যায়। এই সমাজে নারী পুরুষ একে অপরের পরিপূরক। তাই প্রতিযোগিতা নয়, সহযোগিতা। একে অপরকে সহযোগিতা করবে। শ্রী শ্রী মা বলেছেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। এবং যা বলেছেন তা নিজের জীবন দিয়ে তিনি দেখিয়ে দিচ্ছেন। মা যখন ফিরছেন একবার জয়রামবাটি থেকে কলকাতা, দুপুরবেলা রান্না বান্না হচ্ছে পথে, হঠাৎ মাটির হাঁড়িটা ফেটে গিয়ে চারিদিকে ভাত ছড়িয়ে পড়ল।
সবাই তো একেবারে কিংকর্তব্য বিমূঢ়, কি করতে হবে জানে না। মা উপর উপর ভাত যেগুলো নোংরায় পড়েনি, শাল পাতার উপর শাল কাঠ দিয়ে ফ্যান থেকে আলাদা করে সেগুলো নিয়ে ডাল তরকারি দিয়ে নিজের বাক্স থেকে ঠাকুরের পট বার করে ঠাকুরকে বলছেন, আজ এমনই ব্যবস্থা হয়েছে, নাও গরম গরম খেয়ে নাও। সবাই হতভম্ব, বলছেন কি করব বলো, যখন যেমন তখন তেমন। বলছেন যাকে যেমন তাকে তেমন, সংসারে থাকতে গেলে এগুলো শিখতে হয়। বলছেন নলিনী দিদি আর রাধুর মা একেবারে সাপে নেউলে সম্পর্ক, তাই রাধুর বাড়িতে তত্ত্ব পাঠালেই রাধুর শ্বশুর বাড়িতে নলিনী দিদি গণ্ডগোল করেন। তাই মা ঠিক করলেন, বুদ্ধি দিয়ে তিনি বার করলেন যে যখনই তিনি রাধু দিদির বাড়িতে তত্ত্ব পাঠাবেন তার শ্বশুর বাড়িতে, সেই তত্ত্বের ফর্দ একবার নলিনী দিদিকে দেখিয়ে নেবেন। নলিনী দিদিও মুরব্বিয়ানা করার স্কোপ পেয়েছেন। তিনি বলছেন, পিসিমা জানি ওরা লোক ভালো নয়, কিন্তু ওরা তো শ্বশুর বাড়ি, আর আমাদের রাধুটা তো একদম পাগল, আপনি এত নিচু নজর করবেন কেন, আপনি আর কিছু অ্যাড করুন, বলে নিজেই 3-4টে আইটেম অ্যাড করে দিল। সাপও মরল, লাঠিও ভাঙল না। মা এমন কথা পর্যন্ত বলেছেন যে সময় সব সহ্য করতে হয়, ছাগলের পায়েও ফুল দিতে হয়। সময় এমন একটা ব্যাপার যেটাকে মানতে হবে। যাকে যেমন তাকে তেমন, এবার যেখানে যেমন সেখানে তেমন। মা বিষ্ণুপুর স্টেশনে বসে আছেন, একটি হিন্দুস্থানি কুলি এসে কাঁদছে মায়ের কাছে। মা তাকে সেদিনই দীক্ষা দেবেন। প্ল্যাটফর্মেই 3টে খড় বিছিয়ে সাংকেতিক আসন করে তাকে বসানো হলো, ফুল আনতে বলা হলো। আসনটা বড় কথা নয়, সেদিন তার কানে বীজ মন্ত্রটি দিতে হবে, সেটি বড় কথা। মা আমাদের শেখাচ্ছেন জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কেমন ভাবে চলতে হবে। মা সারদা কালের দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন না, কালই তাকে অনুসরণ করেছেন, তিনি তাই সর্বকালের সমাদৃতা। তিনি বলছেন, আমার ক্ষমারূপ তপস্যা। কত মানুষ তো কত কিছুর জন্য তপস্যা করে, কেউ অমরত্ব প্রাপ্তির জন্য, কেউ অন্য কিছু নিজের লাভের জন্য। আর মা কি করেছেন? ক্ষমার জন্য তপস্যা করেছেন, কারণ যেন আমাকে দোষ দেখতে না হয়, আর যদি দোষ কেউ করে বলে মনে হয় তাকে যেন আমি ক্ষমা করতে পারি। কি করে এমন সম্ভব হলো? একটি ছোট গল্প বলা যাক। একটি জায়গায় পাথর কাটা হচ্ছে, তা একটা পাথরের স্ল্যাব, সে স্ল্যাবটি বলছে আমার ভীষণ লাগছে, ভীষণ লাগছে। একটু কাটার পরই সে আর্তনাদ করছে, আমার ভীষণ লাগছে, ভীষণ লাগছে, আমাকে ছেড়ে দাও। সেই পাথরের স্ল্যাবটি দিয়ে মন্দিরে সিঁড়ি বানানো হয়েছিল, মন্দিরের জন্য পাথর কাটা হচ্ছে। আরেকটি পাথরের স্ল্যাব, সেটা দিনের পর দিন যন্ত্রণা সহ্য করছে, তাকে কত রকম শেপ দেওয়া হচ্ছে, ছেনি দিয়ে কাটা হচ্ছে, হাতুড়ি মারা হচ্ছে, সে কোনো কথা বলছে না, সহ্য করছে, সহ্য করুন। সেই পাথরের খণ্ডটি দিয়ে দেবী মূর্তি বানানো হয়েছিল। এরপর যখন মন্দিরটি উদ্বোধন হলো, তখন ভক্তরা সেই সিঁড়ি দিয়ে উঠে দেবী মূর্তির সামনে প্রণত হতো। তাই একদিন যেই পাথরটা দিয়ে
সিঁড়ি বানানো হয়েছিল, সেই পাথরের স্ল্যাবটির বড় দুঃখ হয়েছে। সে দেবী মূর্তির পাথরটিকে বলছে, দেখো ভাই, আমরা তো মূলত একই ছিলাম, কিন্তু তোমার কি ভাগ্য আর আমার কি ভাগ্য। আমার ওপর দিয়ে সবাই বুট জুতো করে গটগট করে উঠে যায়, আর তোমার সামনে জুতো খুলে প্রণত হয়। তখন সেই দেবী মূর্তির পাথরটি বলেছিল, এর জন্য তো তুমি দায়ী ভাই। যখন পাথর কাটা হচ্ছিল, তুমি খালি বলতে, আমার লাগছে, আমায় ছেড়ে দাও। আর আমি তো সব কষ্ট সহ্য করেছি। তাই আজ আমি দেবী। যাদের কথা বললাম তারা দেবী, কারণ সারা জীবন এরা শুধু কষ্ট করেছেন, জীবনে দেখিয়েছেন করুণা, পবিত্রতা, সেবা। এদেরকে যদি আমরা ধ্রুবতারা করে চলতে পারি, এদেরকে যদি আমরা মেনে চলতে পারি, এরা যে উপদেশ দিয়েছেন তা যদি মুখস্থ না করে আত্মস্থ করতে পারি, তবেই সমাজ গঠন সম্ভব। এখন আজকের সমাজ কি অরাজকতা, কি অশান্তি, চারিদিকে ভালোবাসাহীনতা, বিশ্বাসহীনতা, কেউ তাকে বিশ্বাস করে না, সম্মান দেয় না, ভালোবাসে না। চারিদিকে জঙ্গি আক্রমণ। আর শ্রী মা কি বলেছেন? ইষ্ট চিন্তা করলে অনিষ্ট হয় না। তাই এরা যা বলেছেন, এরা যা করে দেখিয়েছেন, সেই পথ অনুসরণ করা মোটেই সোজা কাজ নয়। জীবনে কোনোটাই তো সোজা নয়। আপনি যদি একটি 5 তলা বাড়িতে উঠতে চান পায়ে হেঁটে, যেখানে লিফট নেই, আপনার কষ্ট হবে, পায়ে ব্যথা হবে। আর যখন নামবেন তখন আপনি তত্ত্বরিয়ে নেমে যেতে পারবেন। জীবনটাও তেমন, উঠতে গেলে কষ্ট আছে, নামা বড় সহজ। কিন্তু আমরা তো নামবো না। ভারতবর্ষের যারা মহিয়সী নারী আর মহাপুরুষরা আমাদের উত্তরণের পথ দেখিয়েছেন। আমরা থামবো না, আমরা বাধা পেয়ে পরাজিত হব না, আমরা এগিয়ে যাব। কথাগুলিতে একটা সুন্দর গল্প আছে। একজন কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী তাকে বললেন এগিয়ে যাও। এগিয়ে গিয়ে সে দেখলো চন্দন কাঠের বাগান। সেই চন্দন কাঠ বিক্রি করে সে অনেক ধনী হয়ে গেল। সে ভাবলো, ব্রহ্মচারী তো বলেনি আমাকে চন্দন কাঠের বাগান পর্যন্ত এগিয়ে যেতে, বলেছেন এগিয়ে যাও, চলোই বেটি। সে এগিয়ে গিয়ে পেল সোনার খনি, রূপোর খনি, হীরের খনি। তাই এগিয়ে যেতে হবে। যতই এগিয়ে যাওয়া যাবে, আমরা অনুভব করব সেই শীতল স্পর্শ। ঈশ্বরের কৃপা বায়ু বইছে। শুধু কষ্ট করে পালটা তুলতে হবে, খেটে খুঁটে। তাহলেই আমাদের জীবন তৈরি ভেসে যাবে লক্ষ্যের উদ্দেশ্যে। সবাইকে শ্রদ্ধা, নমস্কার।